হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োস্কোপি। আজকে আমরা শুরু করতে চলেছি মেন্সুরেশন। মেন্সুরেশনে আমরা কোন পার্টটা পড়বো? ফার্স্ট মেন্সুরেশনে আমরা ট্রায়াঙ্গেল পার্টটা নিয়ে আজকে ডিসকাস করব। তোমরা স্কুল লেভেলে ট্রায়াঙ্গেল নিয়ে অনেক কিছু পড়েছো। ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলস, ট্রায়াঙ্গেলের সাইডস, এরিয়া, পেরিমিটার, এইসব নিয়ে তোমরা স্কুলে পড়েছো। কিন্তু আজকে সেগুলো একটু রিভিশন হবে, তার সাথে কিছু প্রবলেমস আমরা সলভ করব। তো শুরু করা যাক। তোমরা ট্রায়াঙ্গেলকে কত রকম ভাবে ডিভাইড করতে পারো? বেসিক্যালি আমরা ট্রায়াঙ্গেলকে দু রকম ভাবে ডিভাইড করতে পারি, উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল অ্যান্ড উইথ রেসপেক্ট টু সাইড। অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্রায়াঙ্গেল তিন রকমের হবে। কি কি তিন রকমের ট্রায়াঙ্গেল হবে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। রাইট অ্যাঙ্গেল নামের মধ্যে বুঝতে পারছো কি হবে সেটা, মানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। আর কি হবে? একটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেটা কি? সেটা হবে লেস দেন 90 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল লেস দেন 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে। আরেকটা কি হবে? অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা কি হবে? একটা অ্যাঙ্গেল গ্রেটার দেন 90 ডিগ্রি। আর আমরা যদি ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, তো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রির সাথে ইকুয়াল হবে। অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হচ্ছে? একটা অ্যাঙ্গেল 90 থেকে ছোট, তার মানে বাকি দুটো অ্যাঙ্গেলের সাম 90 থেকে বড়। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে? একটা অ্যাঙ্গেল 90 থেকে বড়, তার মানে বাকি দুটো সাম 90 থেকে ছোট। এবার যদি সাইডের রেসপেক্টে আমরা ট্রায়াঙ্গেলকে ব্রেক করি, সাইডের রেসপেক্টে ট্রায়াঙ্গেল তিন রকমের হবে। কি কি তিন রকম? একটা হবে ইকুইল্যাটারাল। কোন ট্রায়াঙ্গেলগুলো আমরা ইকুইল্যাটারাল বলবো? যেগুলো তিনটে সাইড ইকুয়াল, অল সাইডস ইকুয়াল। আরেকটা টাইপ কি? একটা টাইপ হচ্ছে আইসোস্কেল। এখানে কি হবে? টু সাইডস ইকুয়াল হবে। এন্ড নেক্সট হচ্ছে কি? স্কেলেন ট্রায়াঙ্গেল। এখানে সব সাইডস আনইকুয়াল, অল আনইকুয়াল। তো যেহেতু আজকে আমরা ট্রায়াঙ্গেল মেনস্ট্রুয়েশন নিয়ে কথা বলছি, তো ট্রায়াঙ্গেলে শুধু সাইড সাইডের রেসপেক্টে কথা বলবো, মানে ইকুইল্যাটারাল, আইসোস্কেল, স্কেলেন, এগুলোর রেসপেক্টে কথা বলবো। অন্য ক্লাসে আমরা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলস নিয়ে কথা বলবো। তো সাইডের রেসপেক্টে যদি আসা যায়, তো ট্রায়াঙ্গেলকে আমরা তিনটে পার্টে, তিনটে পার্ট টাইপ পাচ্ছি আর কি। তো একটা ইকুইল্যাটারাল, একটা আইসোস্কেল, একটা স্কেলেন। আচ্ছা, এই সম্পর্কে আরো কিছু বলার আগে তোমাদেরকে বলে রাখি যে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য পাইথাগোরাস থিওরামটা দরকার। সেটা কোথা থেকে পাচ্ছি আমরা? সেটা আমরা পাচ্ছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। তো পাইথাগোরাস থিওরাম ফার্স্ট ডিসকাস করি, দেন ফার্দার ডিসকাশন আসবো। পাইথাগোরাস থিওরাম কি বলছে? যদি এটা আমার কাছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, আমার কাছে এ বি সাইডে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যেখানে অ্যাঙ্গেল বি তে 90 ডিগ্রি আছে। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তিনটে সাইডকে আমরা বলতে পারি এটাকে পারপেন্ডিকুলার, এটা বেস, আর এটা হাইপোটেনিয়াস। তো পাইথাগোরাস থিওরাম কি বলছে? হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। ওকে। তো এখান থেকে সাইড চেঞ্জ করে আমরা বলতে পারি যে পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার, বা বেস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার माइनस हाइपोटेनियस स्क्वायर। सॉरी, हाइपोटेनियस स्क्वायर माइनस पारपेंडिकुलर स्क्वायर। गलती से मिस्टेक हो गया। ওকে। তো এই হচ্ছে আমার পাইথাগোরাস থিওরাম, এন্ড পাইথাগোরাস থিওরাম থেকে আমরা ফার্দার এই দুটো জিনিস বলতে পারি। এবার চলে আসি মেইন ট্রায়াঙ্গেলের জন্য। তো যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তুমি এরিয়া বের করবে কি করে? যদি আমার ট্রায়াঙ্গেলের বেস এন্ড হাইট গিভেন থাকে, সেখান থেকে আমরা এরিয়া বের করতে পারবো। তো ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তোমার হচ্ছে ট্রায়াঙ্গেলের তিনটে সাইড গিভেন আছে, এ বি সি। তাহলে সেই ট্রায়াঙ্গেলের পেরিমিটার কি হবে? ফর্মুলা কি? পেরিমিটার হচ্ছে সাম অফ অল সাইডস, মানে বাউন্ডারি। তো পেরিমিটার ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। এখান থেকে আমি বলতে পারি সেমি পেরিমিটার, এই একটা কনসেপ্ট। এটা থেকে একটা ফর্মুলা আমরা বলতে পারবো। কি হবে? এ কে এস বিয়োগ করবো, সেটা কেন? সেটা মানে হচ্ছে পেরিমিটারের হাফ, এ প্লাস বি প্লাস সি বাই টু। সো আমরা যখন সেমি পেরিমিটারের কথা বললাম, তো সেখান থেকেও একটা আমাদের ফর্মুলা আসে, এন্ড সেটাকে আমরা বলি হেলমস ফর্মুলা। এটা কি কাজে লাগে? কায় না মাথায় দেয়? হেলমস ফর্মুলা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য দরকার। এন্ড কখন এটা ইউজ করবো? যদি আমার কাছে ট্রায়াঙ্গেলে তিনটে সাইড গিভেন থাকে, সেই মোমেন্টে আমরা হেলমস ফর্মুলা অ্যাপ্লাই করবো এরিয়া বের করার জন্য। তিনটে সাইড আমাদের গিভেন আছে। একটু আগে তোমাকে পেরিমিটারের কথা বললাম, পি এর পেরিমিটারের কথা বললাম, এন্ড দেন সেখানে সেমি পেরিমিটারের কথা বললাম। তোমার কাছে তিনটে সাইড গিভেন আছে, সেমি পেরিমিটার গিভেন আছে, পেয়ে গেছি আমি, যেটা আমরা এক্স বিয়োগ করছি, এন্ড এটা তিনটে সাইড সামের হাফ। তো এই দুটো জিনিসকে আমরা অ্যাপ্লাই করে এরিয়া বের করব, এন্ড সেটার জন্য ফর্মুলা কি?
সেটা যেটা আমরা যে হেরোস ফর্মুলা ইউজ করছি সেটা হলো এটা, যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, অ্যান্ড এটা প্রোডাক্টকে আমি স্কোয়ার রুট করবো। ওকে, তো এটা হচ্ছে এরিয়া বের করার জন্য ডাইরেক্ট একটা ফর্মুলা, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। যদি তোমাদের তিনটা সাইড গিভেন থাকে দেন সেখান থেকে হেরোস ফর্মুলা অ্যাপ্লাই করে ডাইরেক্ট তুমি এরিয়া বের করতে পারো, বা যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য এটা তুমি অ্যাপ্লাই করতে পারো যেখানে তিনটে সাইড গিভেন আছে। কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়াল কেসে দেখি, ইন্ডিভিজুয়াল মানে আমার কাছে তিনটে টাইপের ট্রায়াঙ্গেল আছে, একটা স্কেলেন, একটা ইকুইলেটারাল আর একটা আইসোস্কেলস। যদি আমি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের জন্য দেখি, তো ইকুয়েটর ট্রায়াঙ্গেলটা কিরকম দেখতে হবে, তিনটে সাইড ইকুয়াল, তিনটে সাইডকে আমি নাম দিলাম এ। ওকে, এবার ভার্টেক্স, যে কোনো ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি সেটা কি হয়ে যাবে, সেটার হাইট হয়ে যাবে। অ্যান্ড ইকুইলেটার ট্রায়াঙ্গেলের জন্য এই হাইট কানা একে দুটো পার্টে ব্রেক করে। এবিসি আমার কাছে একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল আছে, এর তিনটে সাইড, প্রত্যেকটা লেন্থই এ। অ্যান্ড এ থেকে বিসির ওপর আমি একটা হাইট ড্র করেছি, হাইট কানা বিসি কে ইকুয়াল দুটো পার্টে ব্রেক করেছে, তো সেটাকে আমি লিখতে পারি এ বাই টু, এ বাই টু। অ্যান্ড এক্স যেহেতু এ থেকে যেটা হাইট ড্র করা হয়েছে সেটা ট্রায়াঙ্গেলকে ইকুয়াল দুটো পার্টে ব্রেক করে, অ্যান্ড প্রত্যেকটা পার্ট একটা করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো যদি আমি রাইট হ্যান্ডের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে তুলে নিই, তো সেখানে আমি কি কি পাচ্ছি, হাইট পাচ্ছি এইচ, হাইপোটেনিয়াস পাচ্ছি এ, আর বেস পেলাম কি এ বাই টু। আমি পাইথাগোরাস থিওরাম জানি, পাইথাগোরাস থিওরাম কি বলছে, এ স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, মানে বলতে পারি এ স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর। আচ্ছা, এবার সাইড চেঞ্জ করে আমি এইচ স্কোয়ারের ভ্যালু বের করতে পারবো, এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর, দ্যাট ইজ ইকুয়ালস টু থ্রি এ স্কোয়ার বাই ফোর। সো এইচ এর ভ্যালু পাচ্ছি কত, রুট ওভার থ্রি এ বাই টু। ওকে, তো আমি এখান থেকে হাইট পেয়ে গেলাম, হাইট ইকুয়ালস টু রুট ওভার থ্রি এ বাই টু। সো রাইট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের জন্য হাইটের ফর্মুলা কি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের জন্য হাইটের ফর্মুলা দিস ইজ ইকুয়ালস টু রুট থ্রি বাই টু ইন্টু সাইড। ওকে, আচ্ছা, তো এটা আমার কেন দরকার, এটা আমার দরকার এরিয়া বের করার জন্য। তো এই যে রাইট হ্যান্ড সাইডের যে ট্রায়াঙ্গেল পেলাম সেটার আমি হাইট জানি, সেটার আমি হাইপোটেনিয়াস জানি, সেটা আমি বেস জানি, তাহলে এর এরিয়া কি হবে, এরিয়া ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু এ বাই টু ইন্টু হাইট, হাইট মানে কত, থ্রি এ বাই টু। তো এটাকে সিম্পলিফাই করে কি পাবো, থ্রি রুট থ্রি এ স্কোয়ার বাই এইট। সিমিলারলি লেফট হ্যান্ড সাইডে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে সেটাও সেম ট্রায়াঙ্গেল, তো এখানেও আমি এরিয়া পাবো কত, রুট থ্রি বাই এইট এ স্কোয়ার। ওকে, সো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলকে আমি দুটো ইকুয়াল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ব্রেক করেছি, অ্যান্ড প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এরিয়া পেয়েছি রুট থ্রি এ স্কোয়ার বাই এইট। তার মানে এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি পাচ্ছি, লেফট হ্যান্ডের জন্য পাচ্ছি রুট থ্রি এ স্কোয়ার বাই এইট, রাইট হ্যান্ডের জন্য পাচ্ছি রুট থ্রি এ স্কোয়ার বাই এইট। তো এটাকে সাম করলে পাবো রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর। সো এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর। এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল equals to root 3 a square by 4 where a is the length of equal sides. এটা তো গেল আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য। আমার তো আর শুধু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সীমাবদ্ধ না, সেখানে আমার আরো ট্রায়াঙ্গেল আছে। আচ্ছা, নেক্সট আমি আসবো আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল কাদেরকে বলা হয় তোমরা সকলেই জানো আশা করি, যে ট্রায়াঙ্গেলে দুটো সাইড ইকুয়াল, টু সাইডস ইকুয়াল। সো যদি আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এই একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম যেটা আমাদের আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। এখানেও সেম প্রসেস, এ থেকে আমি বিসির উপর একটা হাইট ড্র করবো যেটা বি অ্যান্ড সি ইকুয়াল দুটো পার্টে কাট করবে। আমার এ অ্যান্ড বি, এ বি অ্যান্ড এ সি দুটো ইকুয়াল সাইড, প্রত্যেকটাকে আমি এ বলতে পারি। এ থেকে যে হাইট ড্র করেছি সেটাকে আমি এইচ বলতে পারি, অ্যান্ড বেস বিসিটাকে আমি টোটালটাকে বি বলতে পারি। সো বি থেকে মিড পয়েন্ট পর্যন্ত হাইট লেফট বি বাই টু, অ্যান্ড মিড পয়েন্ট থেকে সি পর্যন্ত বি বাই টু। এখানেও আমি দুটো ট্রায়াঙ্গেল পেলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি যদি রাইট হ্যান্ডে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি তাহলে আমি কি পাবো, তাহলে সেখানে আমি হাইট পাবো এইচ, হাইপোটেনিয়াস পাবো এ, অ্যান্ড বেস পাবো বি বাই টু। অ্যান্ড অ্যাগেন আমরা এখানে পাইথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করব। পাইথাগোরাস থিওরাম কি বলছে, হাইপোটেনিয়াস স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। সো কি পাচ্ছি, এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর। এখান থেকে আমি এইচ স্কোয়ারটা বের করতে পারি, এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, অ্যান্ড হেন্স এইচ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল বাই টু। ওকে,
তো আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের যদি আমার ইকুয়াল সাইডস অ্যান্ড একটা আনইকুয়াল সাইড গিভেন থাকে, সেখান থেকে আমি এইচ মানে হাইট বের করতে পারবো, অ্যান্ড হাইট বের করতে পারলে আমি এরিয়া বের করতে পারবো। সো রাইট হ্যান্ড সাইডের এরিয়া কি বলতে পারি আমি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস কত b/2, হাইট কত 1/2 স্কোয়ার রুট অফ 4a² মাইনাস b², সিম্পলিফাই করলে b/8 স্কোয়ার রুট অফ 4a² মাইনাস b²। ওকে, আচ্ছা, লেফট হ্যান্ড সাইডের ট্রায়াঙ্গেলের জন্য সেম পাবো এরিয়া b/8 স্কোয়ার রুট অফ 4a² মাইনাস b²। সো ওভারঅল এরিয়া কত পাচ্ছি আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের জন্য? b/8 4a² মাইনাস b² প্লাস b/8 স্কোয়ার রুট অফ 4a² মাইনাস b², মানে b/4 স্কোয়ার রুট অফ 4a² মাইনাস b², যেখানে a হলো ইকুয়াল সাইডস অ্যান্ড b হলো আনইকুয়াল সাইডস বা থার্ড সাইডস। এবার আসলে স্কেলেন ট্রায়াঙ্গেলের জন্য। স্কেলেন ট্রায়াঙ্গেল কেমন দেখতে হয়? যার তিনটে সাইড ইকুয়াল। ওকে, তিনটে সাইড আনইকুয়াল। ওকে, সো এরকম যদি ট্রায়াঙ্গেল কনসিডার করি যার তিনটে সাইড আনইকুয়াল, এ বি সি, পেরিমিটার তো আমরা সকলে জানি ট্রায়াঙ্গেলের জন্য তিনটে সাইডের সাম, কিন্তু তাহলে এর এরিয়া কি পাবো? এর এরিয়ার জন্য আমরা হেরনস ফর্মুলা অ্যাপ্লাই করব, যেখানে আমি কি পাচ্ছি? পেরিমিটার পাচ্ছি a প্লাস b প্লাস c/2, সরি a প্লাস b প্লাস c, আর সেমি পেরিমিটার হচ্ছে পেরিমিটারের হাফ। সো অ্যাকর্ডিং টু হেরনস ফর্মুলা আমার স্কেলেন ট্রায়াঙ্গেলের এরিয়া কি আসবে? স্কোয়ার রুট অফ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। সো এইগুলো আমাদের তিন রকমের ট্রায়াঙ্গেল, তিন রকম ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। আমরা ওভারঅল কি বলতে পারি? ট্রায়াঙ্গেলের যদি আমার বেস আর হাইট গিভেন থাকে, তাহলে সেখান থেকে আমি এরিয়া বলতে পারি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, আচ্ছা, যদি আমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, তার জন্য আমার এরিয়ার ফর্মুলা কি আসবে? √3/4a²। যদি আমার আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল হয়, তার জন্য আমার এরিয়ার ফর্মুলা কি আসবে? b/4 √4a² মাইনাস b², যেখানে a ইকুয়াল সাইডস অ্যান্ড b আনইকুয়াল সাইডস। যদি আমার স্কেলেন ট্রায়াঙ্গেল হয়, তার জন্য ফর্মুলা কি আসবে? হেরনস ফর্মুলা, অ্যান্ড সেটা কি? স্কোয়ার রুট অফ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানে s হলো সেমি পেরিমিটার অ্যান্ড abc হলো তিনটে সাইডস। তো এইগুলো বলার তোমাদের মানে কি? তোমাদেরকে এগুলো বলার মানে কি? এগুলো তোমাদেরকে বলা হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে বের করা হচ্ছে। তোমরা তো ছোটবেলায় বা ক্লাস 8 9 10-এ তোমরা ট্রায়াঙ্গেলের এরিয়া ডাইরেক্ট ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করেছো, অ্যান্ড সেই ফর্মুলা কি করে ডিরাইভ হলো, কি করে ফর্মুলাটা আসলো, সেটার জন্যই তোমাদেরকে এই জিনিসটুকু বলা, তাছাড়া আর কিছুই না। যাতে তোমরা মনে রাখতে পারো প্রসেসটা কি। ডাইরেক্ট ফর্মুলা তোমাদের মনে নাও থাকতে পারে, বাট তোমরা এইটুকু মনে রাখতে পারো যে কি করে প্রসেসটা, কোন প্রসেসটা ফলো করে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করা গেছে। এবার আমি কিছু প্রবলেম। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে হবে হুজ সাইডস আর 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। দেখো এখানে কোশ্চেনে কি বলে দেওয়া আছে? কোশ্চেনে ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই, এন্ড তোমাকে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। তো এই কেসে আমরা কি করব? এই কেসে আমরা হেরনস ফর্মুলা অ্যাপ্লাই করব। সো হেরনস ফর্মুলা কেন করানো হয়েছে তোমরা বুঝতে পারছো, যে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড গিভেন থাকলে সেখানে তোমার কাছে আর কোনো অপশন থাকবে না হেরনস ফর্মুলা অ্যাপ্লাই করা ছাড়া। ওকে, তো ফার্স্ট আমাকে পেরিমিটার বের করতে হবে। পেরিমিটার কত? 8 প্লাস 10 প্লাস 12 মানে 30 সেন্টিমিটার। সেমি পেরিমিটার কত? p/2 মানে পেরিমিটারের হাফ, সেটা কত? 15 সেন্টিমিটার। তাহলে এরিয়া ফর্মুলা কি? এরিয়া ফর্মুলা ছিল স্কোয়ার রুট অফ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। সব বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করবো, বাট সেটাও আমরা শর্টে ক্যালকুলেট করবো, বড় করবো না। 15 মাইনাস 8 7, 15 মাইনাস 10 5, 15 মাইনাস 12 3। ওকে, আচ্ছা, এটা একটা 15 পাচ্ছি, এখানে একটা 15 পাচ্ছি, তো স্কোয়ার রুট অফ 15 ইন্টু 15 করলে স্কোয়ার রুট অফ 15.7 সিঙ্গেল বসে আছে, ইউনিটের স্কোয়ার হবে। ওকে, তো হেরনস ফর্মুলা দিয়ে আমরা প্রথম কোশ্চেনটা খুব সহজেই সলভ করতে পারলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? ইফ দ্য পেরিমিটার অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 60 সেন্টিমিটার অ্যান্ড ইটস হাইপোটেনিয়াস ইজ 25 সেন্টিমিটার, ফাইন্ড ইটস এরিয়া। কি বলা আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার পেরিমিটার দেওয়া আছে, তার হাইপোটেনিয়াস দেওয়া আছে, এন্ড আমাকে তার এরিয়া বের করতে হবে। কিন্তু আমার এরিয়া বের করার জন্য কি দরকার? বেস দরকার, হাইট দরকার। সো এটা একটু ক্যালকুলেশন বড় হবে। সাপোজ এই আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এ বি সি, যেখানে বিতে আমার রাইট অ্যাঙ্গেল। কি বলা আছে? ট্রায়াঙ্গেলের পেরিমিটার 60 সেন্টিমিটার, পেরিমিটার 60, হাইপোটেনিয়াস 25। তো বাকি দুটো সাম কত হবে? 60 মাইনাস 25 মানে 35। আমি একটাকে যদি এক্স ধরি, তাহলে আরেকটা হবে 35 মাইনাস এক্স। ওকে,
আচ্ছা, আমাকে এরিয়া বের করতে হবে। তো এরিয়া বের করার জন্য আমার এক্স দরকার এখানে, না হলে আমি হাইট আর বেস পাবো না। এক্স বের করার জন্য আমি কি অ্যাপ্লাই করব? এক্স এর জন্য আমার কাছে একটাই অপশন আছে, সেটা কি পাইথাগোরাস থিওরাম। পাইথাগোরাস থিওরাম দিয়ে এখানে একটা আমি কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। তো থিওরামটা কি? হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। আচ্ছা, এখানে কোশ্চেন আছে, এখানে তুমি বলতে পারো 25 স্কোয়ার করছি, তো ক্যালকুলেশন তো বিশাল বড় হবে, এক্সামে কি করে সেটাকে কভার করবো। তো 25 স্কোয়ার বলে না, যে কোনো নাম্বার যার সাপোজ লাস্টে 5 আছে, সেসব নাম্বার স্কোয়ার বের করার জন্য কি করবো? ইউনিট ডিজিটে 5 থাকবে, 5 স্কোয়ার 25 বসিয়ে দেবে। বাকি যে ডিজিটটা পড়ে থাকবে তার ঠিক পরের ডিজিট, 3 পাচ্ছি 2 এর পরের ডিজিট, সেটাকে পরের ডিজিটের সাথে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? 3 2 6। তো 25 স্কোয়ার হচ্ছে 620। ক্লিয়ার? 5 সেকেন্ডের মধ্যে আমার স্কোয়ার বেরিয়ে গেল। আচ্ছা, এই স্কোয়ার বের করানোর কিছু শর্ট টেকনিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো, যেটা আমরা ভবিষ্যতের কোনো একটা ক্লাসে ডিসকাস করবো। আচ্ছা, নেক্সট আছে কি? এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সেখানে কি হবে? 35 একটা স্কোয়ার পাচ্ছি, 35। সেম প্রসেস, 5 স্কোয়ার 25, 3 এর ঠিক পরের নাম্বার হচ্ছে 4, তো এটাকে প্রোডাক্ট করবো 4 দিয়ে, পেলাম কত? 12। ওকে, এসব মনে রাখতে হয়। তো এ স্কোয়ার প্লাস 1225 প্লাস বি স্কোয়ার মাইনাস 12 মানে 70x। ওকে, নো প্রবলেম। কি পাচ্ছি? 2x স্কোয়ার মাইনাস 70x প্লাস 600 দিস ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 300 ইকুয়ালস টু 0। আচ্ছা, প্রোডাক্ট মাইনাস 35 আর অ্যাডিশন মাইনাস 35, প্রোডাক্ট 300 কখন পসিবল? তো 300 যদি আমি ব্রেক করি, মাইনাস 15 অ্যান্ড 20 এদের প্রোডাক্টে, মাইনাস 15 মাইনাস 20 এটা যদি ব্রেক করা হয়, তাহলে সেটার সাম পাবো মাইনাস 35। তো এক্স এর ভ্যালু একটা আছে 15 আর এটা পাচ্ছি 20। এটাও কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার শর্টকাট টেকনিক। এটাও কোয়াড্রেটিক ইকুয়েশন যখন করবো তখন সেখানে ডিসকাস করবো। এখন শুধু এটাই ভেবে রাখো যে অ্যাডিশন হচ্ছে মাইনাস 35 অ্যান্ড প্রোডাক্ট 30, তো সেটা 300। তো সেটা কখন পসিবল? যখন মাইনাস 15 আর মাইনাস 20 প্রোডাক্ট করি, তখন সেটা পসিবল। তবে এক্স এর ভ্যালু পেলাম 15 আর একটা 20। সো এখানে আমি বলতে পারি এক্স এর ভ্যালু আইদার 15 অর 20, তাহলে এখানে পাবো সেটার বাকিটা 20 অর 15। তো আমি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড পেয়ে গেলাম। হাইট পাচ্ছি 15 অর 20। সো বেস আমি কি পাবো? 35 minus 50 20 or 35 minus 20 15। তাহলে এরিয়া কি আসবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। এন্ড এটা হচ্ছে কত? 15 টু 20 300 বাই 2 মানে 150 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট প্রবলেম, দ্য এরিয়া অফ ইকুয়েটর ট্রায়াঙ্গেল ইজ 881√3 সেন্টিমিটার স্কোয়ার। ইকুয়েটর ট্রায়াঙ্গেল বলেছে, এরিয়া বলে দিয়েছে। আমরা ইকুয়েটর ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি দেখেছিলাম? √3/4 স্কোয়ার। এই ফর্মুলার সেটা সার্থকতা কোথায়? এটা সার্থকতা যখন এরিয়া গিভেন থাকবে, ডাইরেক্ট আমি কম্পেয়ার করে এর ভ্যালু বের করতে পারবো। সো এটা যদি ডাইরেক্ট কম্পেয়ার করা হয়, সেটা কত? 81√3। √3 কেটে যাবে, এ স্কোয়ার কত পাবো? 4 ইন্টু 81। তার মানে এর ভ্যালু কত? 2 ইন্টু 9 মানে 18 সেন্টিমিটার। সো পেরিমিটার বের করতে বলেছে, পেরিমিটার কত? 3 ইন্টু সাইড মানে 54 সেন্টিমিটার।